প্রতি বছর পবিত্র হজ পালন করতে হাজার হাজার পাকিস্তানি নাগরিক সৌদি আরবে যাত্রা করেন। তবে অভিযোগ আছে অনেকেই সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। এতে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার পাশাপাশি দেশের সরকারও এই ঘটনায় বিব্রত। তাই এবারের হজ যাত্রার আগে যাত্রীদের কাছ থেকে ভিক্ষাবৃত্তিতে যুক্ত না হবার লিখিত মুসলেকা নেবে দেশটির সরকার। গত 19 নভেম্বর মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় একটি নতুন নিয়ম জারি করেছে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে উমরা বা হজ পালন করতে গিয়ে পাকিস্তানি নাগরিকরা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়বে না। সৌদি আরব পাকিস্তান সরকারকে জানিয়েছে তারা আর কোনো পাকিস্তানি নাগরিককে হজ বা ওমরা ভিসা প্রদান করবে না যদি সে ভিক্ষা করার উদ্দেশ্যে সৌদি আরবে আসার পরিকল্পনা করে। এদিকে কঠোর পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান সরকার প্রতিরোধ করতে চায় যে ধর্মীয় উদ্দেশ্যে পবিত্র মক্কা মদিনা সফরের সময় কেউ ভিক্ষাবৃত্তির মতো সামাজিক অঙ্গীকারহীন কাজে জড়িয়ে না পড়ে। পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, তারা ইতিমধ্যে 4300 ভিক্ষুককে এক্সিট কন্ট্রোল লিস্টে পাঠিয়েছে এবং এই বিষয়ে তারা একটি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এর মানে যারা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সৌদি আরবে যেতে চায় তাদের যেতে দেওয়া হবে না। নতুন নিয়মের আওতায় যারা দল বেঁধে ওমরা বা হজ্জে যেতে ইচ্ছুক তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়া হজ যাত্রীদের পাঠানো ট্রাভেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি যাত্রীর কাছ থেকে ভিক্ষা করব না মুসলেকা সংগ্রহ করতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি সৌদি আরবে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভিক্ষাবৃত্তি একটি জাতির মর্যাদা ও সম্মানের জন্য ক্ষতিকর। আমাদের নাগরিকদের পবিত্র হজ ও ওমরা সফরে গিয়ে ভিক্ষাবৃত্তি করা উদ্বেগের বিষয়। সৌদি আরব এবং পাকিস্তান একসাথে ভিক্ষাবৃত্তি বন্ধ করার চেষ্টা করছে, যাতে ধর্মীয় উদ্দেশ্যে গিয়ে কেউ দেশের সম্মানহানির কাজ না করে। এর পাশাপাশি পাকিস্তান সরকারের উদ্দেশ্য হল তাদের নাগরিকদের ধর্মীয় সফরকে একটি সম্মানজনক ও পবিত্র অভিজ্ঞতা হিসেবে রক্ষা করা এবং বিদেশে গিয়ে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।